যুক্তরাষ্ট্রের ফেডারেল আইন প্রয়োগকারী সংস্থা আইএসের হাতে আটকদের মধ্যে বেড়েই চলছে আত্মহত্যার ঘটনা, জানিয়ে উদ্বিগ্ন দেশটির জনস্বাস্থ্য ও কারাগার বিশেষজ্ঞরা। এপির প্রতিবেদনে চিকিৎসার ব্যর্থতাকে দুষছেন বিশেষজ্ঞরা। সুলতানা হিমুর রিপোর্ট। 2025 সালের এপ্রিলে রায়োর মৃত্যুই ছিল আইস এর হাতে আটকদের মধ্যে আত্মহত্যার প্রথম ঘটনা। আত্মহত্যার আগে চিরকুটে রায়োর অনুরোধ ছিল মায়ের সাথে কথা বলার। নথি থেকে জানা গেছে তার মানসিক স্বাস্থ্য চিকিৎসার আবেদনটিও স্থগিত রেখেছিল কর্তৃপক্ষ। অ্যাসোসিয়েট প্রেসের অনুসন্ধানী প্রতিবেদনের তথ্য বলছে 2025 সালের জানুয়ারি থেকে আটকদের 51 জন মারা গেছেন। তাদের প্রায় 1/5 আত্মহত্যা। বিশেষজ্ঞদের দাবি, সময়মতো চিকিৎসা পেলে বাঁচানো যেত অনেক প্রাণ। জনস্বাস্থ্য বা মানসিক স্বাস্থ্যের দৃষ্টিকোণ থেকে যদি বলি, তাহলে কোথাও একটা বড় ভুল হচ্ছে। এমন মৃত্যু সত্যি উদ্বেগজনক। প্রতিবেদনে উঠে আসে ট্রাম্প ক্ষমতায় আসার পর আটক 10 জন আত্মহত্যা করেন। এমন পরিস্থিতিতে উদ্বিগ্ন জনস্বাস্থ্য কর্মকর্তা এবং কারাগার বিশেষজ্ঞরা বলছেন, গুরুতর কিছু একটা ভুল হচ্ছে আটক কেন্দ্রগুলোতে। ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি বলছে, ট্রাম্প প্রশাসনের আমলে আত্মহত্যা অত্যন্ত বিরল ঘটনা এবং যেসব বন্দীর মধ্যে আত্মক্ষতির লক্ষণ দেখা যায় তাদের নিরাপত্তা নিশ্চিত করতে আটক কেন্দ্রের কর্মীরা কঠোর প্রোটোকল অনুসরণ করেন। আত্মহত্যার ঘটনাগুলো পর্যালোচনায় উঠে আসে আইসের সাথে চুক্তিবদ্ধ বেসরকারিভাবে পরিচালিত আটক কেন্দ্রের কারাগারে কর্মীরা বন্দীদের মানসিক স্বাস্থ্যের অবনতিকে উপেক্ষা করেছেন। আইসের দাবি, তারা আটক হওয়াদের আগমনের 12 ঘণ্টার মধ্যে শারীরিক এবং মানসিক স্বাস্থ্যগত অবস্থা পরীক্ষা করে থাকে। সুলতানা হিমু, চ্যানেল আই।